যদি না পারে তো আমাদের সমাজে প্রায় দেখছি বৃদ্ধ মা বাবাকে খেতে দেয় না। আর দেবেই বা কি করে? কারণ আমি তো সন্তানটাকে মানুষ তৈরি করতে পারি। কারণ সনাতনী জাতি কি করে জানেন? ছেলেকে চোর বাটপার তৈরি করবে, কিন্তু ভক্ত তৈরি করতে যাবে না। আমি কথা দিয়ে যাচ্ছি, সমাজের দুরবস্থা, পিতামাতার বৃদ্ধাশ্রমে যেতে হবে না যদি আপনার সন্তানকে ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এই প্রিন্সিপাল এগুলো তৈরি হোক বা না হোক, আক্ষরিক জ্ঞান দান করে একটু ভক্ত তৈরি করুন। যদি ভক্ত তৈরি করেন তাহলে আপনার সন্তান আপনাকে ফেলে যাবে না। কোন ভক্ত ছেলে মেয়ে তার মা বাবাকে, যদি কোনো সাধু তার মা বাবাকে খেতে না দেয়, বুঝবে ও সাধু না, ভণ্ড, ও প্রকৃত সাধু নয়। আর যারা শিক্ষিত হয়েছে মা বাবাকে খেতে দেয় না, জেনে রাখবে ওর মতো গাধা পৃথিবীতে হয়নি। ওর সঙ্গ করলে আপনার জীবনের রসাতলে চলে যাবে। ওর সঙ্গ বর্জন করতে হবে। তাহলে কেন বললাম? এর মূলে একটা ভুল আছে। বলবো না? বলবো না? হ্যাঁ বলবো তো? আবার উঠে আটা দেবেন না তো? আমি কিন্তু আপনাদের কালকে চিনে ফেলছি। দক্ষিণের কথা বলার সাথে সাথে ভাবছেন ভাগবত শেষে উঠে আইটে গেছেন। কালকে আরো আধা ঘন্টা মানে খাটাতে পারতেন, কিন্তু পারেননি। আপনার পকেটের থেকে জোর করে কেউ নেবে? তাহলে উঠে আটা দেন কেন? ব্যাপার কি? আরে এই দিন পাইছেন, আজকে বাড়ি গিয়ে শোবেন, চোখ খুললে সকাল, না খুললে পরকাল। এইটুক সময়ে কত মোবাইল, কাতার তলে যাই, ল্যাপের তলে যে মোবাইল চাপিয়ে সময় নষ্ট করছেন, যাত্রার প্যান্ডেলে যে সময় নষ্ট করছেন, ওই কনসার্ট হয় সেখানে যাই সময় নষ্ট করছেন, আর হরি কথায় বলার আগে দৌড় মারেন। এর কারণ কি জানেন? অর্থাৎ আপনাদের হরি কথার মধ্যে রুচি নাই। হরি কথায় রুচি বসাতে হবে। যদিও মাঝে মাঝে রসিকতা করি, কিন্তু প্রত্যেকটা কথা রসিকতার ছলেও এই জাতির যে কথা কাজে লাগবে না, ও কথা গোপীনাথ বলেন, ও কথা বলে না। এজন্য বলছি একটু ভাববেন। যে কথাটা বলছি, আমাদের সমাজে মেন প্রয়োজন হচ্ছে ধর্মবিহীন মনুষ্য পশুতুল্য। কি? ধর্মবিহীন মনুষ্য পশুতুল্য। এই যে নামযজ্ঞ দিলেই কিন্তু ধর্ম হয় না। ধর্ম আলাদা বস্তু। এই নামযজ্ঞ, ভাগবত পাঠে এখন বর্তমান অধর্ম আরো বেশি হয়। আমি বিভিন্ন সারা বাংলাদেশে ঘুরে আমার একটা অভ্যাস হয়েছে, আমার একটা বস্তু জানতে পেরেছি। সেটা কি জানেন? যেখানে নামযজ্ঞ সেই জায়গায় 2-3টা পার্টি হয়, দল হয়। আপনাদের কাছে কিনা আমি জানি না। এর কারণ কি জানেন? এক কমিটি থাকবে, কমিটির একজনের যদি খালি পদ দেওয়া, আর একজন ঢোকে, ওইজন বেকাবে, আমি ওই জায়গায় যাবো না, দেখি কীর্তন কেমনে দেশ। কে এরকম করে না? আমি অন্তত বছরে 100 প্যান্ডেলের উপরে তো খালি এই নামযজ্ঞের প্যান্ডেল, আর এমনি ভাগবত আলাদাও দেয়। এই প্রায় জায়গায় যাইয়ে দেখি ওই রোগ একটাই সনাতনী জাতির আছে। এইটা কি জানেন? প্যারালাইসিস পয়জন। ওই প্যারালাইসিস ধরছে করে। আরে দেহের প্যারালাইসিস হইলে তবু ডাক্তার দিয়ে, আবার আজকাল জন্য যেবার কি হয়, হ্যাঁ থেরাপি। এই থেরাপিতে কাজ হয়, কিন্তু আত্মায় যাবো প্যারালাইসিসে ধরছে, ওইগুলোর কিন্তু থেরাপি নাই। একটা আছে, যদি অহংকার পরিত্যাগ কইরা ওই সাধুগুরু বৈষ্ণবের চরণ তলে পড়তে পারে, তবে যদি ওই রাগ হইতেছেন নাকি কর্তারা? এই জায়গা বিভিন্ন কমিটির লোক আইছেন। এবার আপনাকে বলছি না, যদি ভালো কাজ করে থাকেন তাইলে আপনারা ভালো, আর যদি ওই প্যারালাইসিসে ধরে থাকে আপনিও রোগী। কি সত্য বলবো না মিথ্যা বলবো? সত্য কথা বলবো না মিথ্যা কথা বলবো? আমার জন্ম কি মিথ্যা বলার জন্য না সত্য বলার জন্য? আমি কি সনাতনী না অসনাতনী? যদি সনাতনে জন্ম হয়, সত্যটাকেই বলতে হবে বিশ্ব চরাচরে। তাহলে কিছু সংখ্যক কমিটি আছে দেখবেন, উনি ভাবে আমি না গেলে বুঝি নামযজ্ঞ হবে না।
আলো চূড়ার বেটা চূড়া, ভগবানের নাম বন্ধ করা তুই তো দূরের কথা, ওই রকম কত প্রেসিডেন্ট আইলো গেল, কত রাজাকার আইলো গেল, কত শয়তান আসলো গেল, কেউ ভগবানের নাম বন্ধ করতে পারে নাই আর পারবে না। তুমি ভাবছো তুমি না গেলে ভগবানের নাম হবে না? তুমি বিবেকের কাছে প্রশ্ন করো। তুমি যাচ্ছ না, তুমি ভগবানের কৃপা থেকে, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি থেকে বঞ্চিত হয়ে যাচ্ছ, তোমার কিছু থাকতেছে না। এই জন্য অহংকার অহমিকা করা যাবে না, সব ভুলে যেতে হবে, সব ভুলে হরি নাম আমি না থাকলেও চলবে। আরে পুরাণ যাবে, নূতন আসবে, এইটাই তো বিশ্ব চরাচরের নিয়ম। তুমি যদি, তোমার বাবা যদি তোমার নাম তো তুমি নতুন হইতে না, তুমি আজকে বুড়ো হইতে না। তোমার বাবা চলে গেছে, তোমার রেখে গেছে, তুমি চলে যাবে, তোমার ছেলে মেয়ে ভোগ করবে, এই যাবে আর আসবে। আমি গোপীনাথ চিরদিন থাকবো নাকি? যেতে হবে না। তো ইচ্ছাকৃত মর্যাদা থাকতে আসন ছেড়ে দিতে হয়, যে এখন আমার আসন, এখন আমি অক্ষমতা। যেমন আমার এই ছেলেগুলোকে বলি, বাবা আর এখন আর ধরে রাখতে পারছি না, এখন তোরা আমাকে তোদের মধ্য দিয়ে বাঁচিয়ে রাখিস, আমার এখন ছেড়ে দেওয়ার সময়। এই দেহটাও এক সময় ছেড়ে দেবে এই প্রাণ পাখি, তাহলে সময় থাকতে তোরা একটু ধরে রাখ। তাই আমিও আপনাদের বলবো, যারা আজকে এত অগণিত ভক্তের মধ্যে, আমি গুনতে পারবো না কয় হাজার হবে, এই অগণিত ভক্তের মধ্যে যারা এসেছেন, বাবা চিরদিনই জগতে থাকবার জন্য নয়। আপনার সাথে দ্বন্দ্ব একজনের সাথে, তার বাড়ি একটা উৎসব, ধর্মীয় কাজ, আপনার কাছে দাঁড়িয়ে গিয়েছে, ভাই কিছু দেন, আরে আপনার ইচ্ছা, আপনি সমর্থ আছে 5,000 টাকা দেওয়ার, আপনি 100 টাকা দিলেন, বললেন ওর সাথে যদি শরীর থাকতো তাহলে আমি 5,000 টাকা দিতাম। আপনি এত বড় ভুল করলেন, অর্থাৎ আপনি ওই টাকাটা রেখে দিলেন, আগামী দিন হয়তো ওই টাকাটা ভোগ নাও করতে হতে পারে। আপনি ওই টাকা কুকুরের সেবায় লাগবে না, ওই অহংকারী টাকা। এই জন্য টাকাটা যাতে ভগবানের সেবায় লাগে, দান করতে হয়, দান করতে হয়। কত টাকা কত ভাবে নষ্ট হয়ে যাবে, দান করলে পরে কি হয়, জ্ঞানী হওয়া যায়, দানে জ্ঞানী হওয়া যায়। জ্ঞান হলে কি হয়, ভালো মন্দ বোঝার যোগ্যতা বাড়ে, ভালো মন্দ যোগ্যতা বুঝলে কি হয়, ভুল পথ থেকে সঠিক পথে মানুষ ফিরে আসে। বলো না গো রাধে রাধে। কি আলোচনায় কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হ্যাঁ, নাইলে এর বলবো না, বলবো আর দুটো কথা আছে, বলবো কি বাবারা, কি বলেন, বলবো কি না? আচ্ছা, যখন বলছেন ভাবছেন নাকি আমি না বলিয়ে যাবো? আমার মুখটা দেখলেও বোঝেন না যে জাত না বলা জাত না, শুনবার না চাইলে বাড়ি যাই বলিয়ে যাবো, তবু বলবো। বলবো না মানে ভগবান যখন বলবার জন্য পাঠিয়েছে, বলার সুযোগ করে দিয়েছে, বলা বন্ধ করবো কেন? বলা বন্ধ করবো না, ভাববেন না।